Hi everyone, welcome to the first class of Basic English Grammar in Online English with Sudipta. আজ তোমাদের সাথে আমার প্রথম ক্লাসে প্রথমেই আমরা জানব ল্যাঙ্গুয়েজ বা ভাষা কি। যে কোনো ভাষা হলো মানুষের যোগাযোগ বা মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম। ভাষা দুই প্রকার, কথ্য ভাষা ও লিখিত ভাষা। কথা বলার সময় আমরা যেসব বিভিন্ন রকমের ধ্বনি বা আওয়াজ করি সেগুলি লিখে প্রকাশ করার জন্য কিছু সাংকেতিক চিহ্ন বা সিম্বলস ব্যবহার করা হয়। এগুলিকেই বলা হয় লেটার, অক্ষর বা বর্ণ। তাহলে লেটার বা বর্ণ কাকে বলে? মনের ভাব লিখিতভাবে প্রকাশ করার জন্য যে সাংকেতিক চিহ্ন বা সিম্বলস ব্যবহার করা হয় তাদের প্রত্যেকটিকেই এক একটি লেটার বা বর্ণ বলে। অর্থাৎ লেটার বা অক্ষর হলো ধ্বনির লিখিত প্রতীক যা কোনো একটি ভাষার এক একটি ধ্বনিকে রিপ্রেজেন্ট করে। এই লেটার্সগুলি একসাথে মিলে একটি অ্যালফাবেট বা বর্ণমালা গঠন করে। সুতরাং বর্ণমালা কাকে বলবো? অ্যালফাবেট বা বর্ণমালা হলো কোনো নির্দিষ্ট কথ্য ভাষার ধ্বনিসমূহের মৌলিক লিখিত চিহ্নগুলির একটি স্ট্যান্ডার্ড মানসম্মত সেট। প্রতিটি ভাষার নির্দিষ্ট কিছু সিম্বলস বা লেটার্স আছে ও সেগুলি দ্বারা গঠিত একটি নির্দিষ্ট অ্যালফাবেট বা বর্ণমালা আছে। যেমন বাংলা ভাষার 50টি বর্ণ, স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ 39টি। ইংরেজি ভাষায় 26টি লেটার্স আছে, ভাওয়েলস 5টি, কনসোনেন্টস 21টি। এবার আমরা ইংরেজি লেটার্সগুলি জেনে নেব। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। এই 26টি লেটার্সের মধ্যে এ, ই, আই, ও, ইউ এই 5টি হলো ভাওয়েলস বা স্বরবর্ণ এবং বাকি 21টি হলো কনসোনেন্টস বা ব্যঞ্জনবর্ণ। ডাব্লিউ ও ওয়াইকে অনেক সময় ভাওয়েলের মতো ব্যবহার করা হয় কারণ এগুলি কখনো কখনো ভাওয়েল সাউন্ড দেয়, তাই ডাব্লিউ ও ওয়াইকে বলা হয় সেমি ভাওয়েলস। এবার আমরা জানবো হোয়াট ইজ ওয়ার্ড। ডেফিনিশন: একটি অথবা তার বেশি লেটার বা বর্ণ পাশাপাশি বসে একটি অর্থপূর্ণ ধ্বনি বা অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করলে তাকেই ওয়ার্ড বা শব্দ বলা হয়। এক্সাম্পল: কে ও বি ও, এটা একটা ওয়ার্ড নয় কারণ এটা দিয়ে কোনো অর্থই বোঝা যাচ্ছে না, কিন্তু বি ও ও কে এটা একটি সঠিক ওয়ার্ড। ভাওয়েল বা স্বরবর্ণ ছাড়া কোনো ওয়ার্ড বা শব্দ গঠন হতে পারে না। এবার আমরা কিছু ওয়ার্ডস এক্সাম্পলস দেখে নেব। একটি লেটার দ্বারা গঠিত ওয়ার্ড এ, আই, এ মানে একটি, আই মানে আমি। দুটি লেটার্স দ্বারা গঠিত ওয়ার্ড মি, উই, আস, এটসেট্রা। তিনটি লেটার্স দ্বারা গঠিত ওয়ার্ড ব্যাট, ক্যাট, ফ্যাট, র্যাট, কার, এটসেট্রা। চারটি লেটার্স দ্বারা গঠিত ওয়ার্ড বল, বেবি, কল, এটসেট্রা। 5টি লেটার্স দ্বারা গঠিত ওয়ার্ড অ্যাপ্লাই, অ্যাপেল, এটসেট্রা। 6টি লেটার দ্বারা গঠিত ওয়ার্ড অ্যাকশন, অ্যাকচুয়াল, এটসেট্রা। 7টি লেটার্স দ্বারা গঠিত ওয়ার্ড অ্যাকাডেমি, অ্যাড্রেস, এটসেট্রা। এইভাবে লেটার্সের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেয়েছে এবং হাজার হাজার শব্দ ইংরেজি ডিকশনারিতে গঠন হয়েছে। লংগেস্ট ওয়ার্ড ইন ইংলিশ ডিকশনারি ইজ নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানোকনিওসিস। এখানে 45টি লেটার্স আছে। এবার আমরা জেনে নেব ভাওয়েল সাউন্ড এবং কনসোনেন্ট সাউন্ডস কি। ইংরেজিতে 44টি সাউন্ডস আছে। এদের মধ্যে ভাওয়েল সাউন্ডস বা স্বরধ্বনি 20টি এবং কনসোনেন্ট সাউন্ডস বা ব্যঞ্জনধ্বনি 24টি। অর্থাৎ 5টি ভাওয়েলস এ, ই, আই, ও, ইউ ও 2টি সেমি ভাওয়েলস ডাব্লিউ ও ওয়াই লেটার্স থেকে 20টি ভাওয়েল সাউন্ডস পাওয়া যায় এবং 21টি কনসোনেন্ট লেটার্স থেকে 24টি কনসোনেন্ট সাউন্ডস পাওয়া যায়। এবার আমরা জানবো ভাওয়েল সাউন্ডস বা স্বরধ্বনি কাকে বলে। এটা সবচেয়ে সহজে বোঝার জন্য আমাদের মুখটিকে যদি একটি টিউবের মতো মনে করা হয় তবে শুধুমাত্র জিভ নাড়িয়ে এবং ঠোঁটের আকার পরিবর্তন করে যেসব ধ্বনি উৎপন্ন করা যায় বা ধ্বনির পরিবর্তন করা যায় সেগুলোই হলো স্বরধ্বনি। যেমন উদাহরণ হিসেবে এ লেটারটির 2টি সাউন্ড এই এবং এ শুধুমাত্র ঠোঁটের আকার পরিবর্তনের মাধ্যমেই উচ্চারিত হচ্ছে। বাতাস কোথাও বাধা পাচ্ছে না বা কোনো ফ্রিকশন বা ঘর্ষণ অনুভূত হচ্ছে না। এগুলি বেশি সময় ধরে উচ্চারণ করা যায়।
অপরদিকে আমরা যদি বি লেটারটির সাউন্ড ব উচ্চারণ করি তাহলে সেটি খুবই অল্প সময় একটি ছোট তীক্ষ্ণ ধ্বনি বা আওয়াজ ঠোঁটের মাধ্যমে উচ্চারণ হচ্ছে। বলা যায় ঠোঁটের সাহায্য ছাড়া ব উচ্চারণ করা সম্ভব নয়। অর্থাৎ কনসোনেন্ট লেটার্সের উচ্চারণের সময় একটা ফ্রিকশন, ঘর্ষণ বা বাধা অনুভূত হচ্ছে। এগুলি ঠোঁট, দাঁত ও মুখের উপরিভাগের সাথে জিভের মাধ্যমে বাধা পেয়ে উচ্চারিত হচ্ছে। এই বাধা ছাড়া কনসোনেন্ট লেটার্সের উচ্চারণ অসম্ভব। পরের ক্লাসে আমরা ভাওয়েল সাউন্ডস এবং কনসোনেন্ট সাউন্ডস নিয়ে বিস্তারিত আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং and bye for now. Please do like, share and subscribe.